আমি আপনাদের সাথে ফ্রাইড রাইসের একটি চটপট ও সহজ রেসিপি শেয়ার করব। এটা আপনারা যে কোনোভাবেই সহজে ঘরে তৈরি করতে পারবেন ঘরে রাখা উপকরণ দিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিন। তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দিব। ডিমটা এখন সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ডিমটা এখন সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু সসেজ ছোট ছোট করে কেটে দিয়ে দিব। এবার সসেজগুলোকেও ডিমের সাথে ভেজে নিব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যে সসেজের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, এই জন্য আপনি সামান্য লবণই দিবেন। সসেজ এবং ডিম ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আবার আমি রসুনটা দিব। আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, যার কারণে আমি রসুনটা দিচ্ছি। আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না। রসুন দিব। এবার আমি দিচ্ছি কিছু গাজর এবং বরবটি। একটু সামান্য পানি দিয়ে দিব যাতে গাজর এবং বরবটি দুটো ভালোভাবে সিদ্ধ হতে পারে। দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস, টমেটো কেচাপ, রাঁধুনি ম্যাজিক মশলা। এবার এগুলো একসাথে মিশিয়ে নিব। একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিব ভাত বা পোলাও। একটা কাঁচামরিচ দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই ফ্রাইড রাইসটা আপনারা যে কোনোভাবেই খেতে পারেন। চাইলে চাইনিজ ভেজিটেবল বা ফ্রাইড রাইস দিয়ে